হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করছি মেথি মটর পনির। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, দেখতেও খুব সুন্দর হয়। আর এটা রুটি, পরোটা, লুচি, নান এসবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সহজ পদ্ধতি আর খুব কম টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে মধ্যে কেটে এটা আমি ট্রায়াঙ্গেল শেপে কাটবো, তাই জন্য মধ্যে কেটে নিচ্ছি। আর একবার টোটাল 4 ভাগ করে নেবো পনিরটাকে। পনিরের সাইজগুলি একটু বড় রাখবেন, তাহলে পনিরটা দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব, আপনারা চাইলে চৌকোও কাটতে পারেন। আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ, মানে আদা, আর 4-5টা রসুন, আর 2টো কাঁচা লঙ্কাতে। এগুলোকে আমি একটু বড় বড় সাইজেরই কাটবো, এগুলোকে খুব ফাইন চপ করব না। আর মেথি শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মেথি শাকের যে ডান্ডাগুলো সেগুলো দিইনি, শুধুমাত্র পাতাগুলো দিয়েছি। তাহলে দেখবেন সবজিটা খেতে খুবই সুন্দর হবে। ডান্ডাগুলো থাকলে ভালো লাগে না খুব একটা, তাই জন্য আমি শুধুমাত্র পাতাগুলো ইউজ করেছি। তো ওইগুলোকেও আমি কেটে নেবো ছোটো ছোটো করে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তাতে দেব আমি পনিরগুলোকে আমি প্রথমে ভেজে নেব। একটু লাল করেই পনিরগুলোকে আমি ভাজবো। তো একদিকটা ভাজা হয়ে গেলে পনিরে আর একদিকটাও ভেজে নেব। তো মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন পনিরগুলো একটু লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো ফ্রাই প্যান থেকে তুলে সাইডে রেখে দেবো। তো কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, আর দেবো 6-7টা কাজু। দিয়ে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একদম লাল হওয়া পর্যন্ত ভাজবো, মানে কালারটা পুরোপুরি বাদামি বা লাল যেটা হয় সেরকমভাবে ভাজতে হবে। আর তাতে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো লবণ। তো এই পেঁয়াজগুলো, কাজু সমস্ত কিছুকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি ফ্রাই প্যান থেকে তুলে সাইডে রেখে দেবো। এরপর ছোট্ট একটা চাটুর মধ্যে নেব 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর 15-20টা আমি নিয়েছি গোলমরিচ, আর দেবো আমি 1/2 চামচের মতন মৌরি। দিয়ে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এগুলোটা গ্যাস অফ করে দিয়ে আমি ওই পেঁয়াজ, আদা, রসুনের যে ভাজাটা করেছি সেটার মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এর সাথে আমি দেব কয়েক টুকরো পনির, যে পনিরগুলো আমি ভাজিনি, কয়েক টুকরো রেখে দিয়েছিলাম। মানে এই পনিরটা দিলে কি হবে, একদম খুব সুন্দর একটা সাদা মানে আপনার পেস্ট তৈরি হবে, দেখতেও ভালো লাগে। তো অল্প একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো সাদা মতন একদম গ্রেভিটা হবে। এরপর ওই কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। আর দেবো বাটারটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে আর দেবো 1 টিস্পুনের মতো গোটা জিরে। দিয়ে গোটা জিরেটাকে একটু ভেজে নেবো আমি ভালো করে।
ভাজা হয়ে গেলেই আমি ওতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। এরপর দেব মেথি শাকগুলো। মেথি শাকগুলোকে একটু ভাজতে হবে ভালো করে। তো মেথি শাকগুলো ভাজা হয়ে গেছে, এতে দেবো এবার 1 কাপের মতন মটরশুঁটি বা ফ্রেশ গ্রিন পিস, সেটা দিয়েও আমি 1 মিনিট থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। এরপর দেবো আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা, আর বেশ কিছুটা জল দেব। এরপর এতে কিছু গুঁড়ো মশলা যেমন জিরে, ধনে, কাশ্মীরি চিলি পাউডার, এগুলো সব 1/2 টিস্পুন করে দেব। আর দেবো 1/2 টিস্পুনের মতো গুড়, কেন আমি চিনি ইউজ করিনি, গুড় দিয়েছি একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আর দেবো 1 টিস্পুনের মতো লবণ। এই সমস্ত কিছুকে মিশিয়ে নেব ভালো করে। এরপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন একটু রেখে দেবো, যাতে মটরশুঁটিগুলো হালকা একটু বয়েল হয়ে যায়। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা কমে গেছে। এরপর এতে আমি পনিরগুলো অ্যাড করে দেবো। খুব একটা গ্রেভি আমি কম করব না, একটু গ্রেভি থাকলে কি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, এই জন্য পনিরের এই গ্রেভিটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এরপর এটা হয়ে গেছে রান্নাটা, লাস্টে আমি দেবো 1/2 টিস্পুনের মতন গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তাহলেই আমাদের এই মেথি মটর পনির রেসিপিটা একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।